বিশ্বজুড়ে একটাই আলোচনা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবার সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। গত রাতের নজিরবিহীন হামলা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছে, যা 4 মিনিটের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব। গত রাতে ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। এটি ছিল ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরান থেকে ইসরায়েলে প্রথম সরাসরি সামরিক হামলা। এই হামলার মূল কারণ হল সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলা, যেখানে ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছিলেন। ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল এবং সেই অনুযায়ী এই বিশাল অপারেশন চালানো হয়। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা চলছে। ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে। এইবারের হামলা ইসরায়েলের দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ হিসাবে দেখা হচ্ছে। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করলেও কিছু কিছু মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে। এই ঘটনা অঞ্চলে নতুন এক করে উত্তেজনার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন বিষয়টিকে নিয়ে উদ্বিগ্ন এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপগুলো কী হবে তা জানতে আমাদের সঙ্গেই থাকুন।